গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আর এটা হচ্ছে একটু আগের ব্লগ, দীপাবলির দিন আর কি। তো আমি একটু শাড়ি টাড়ি পরে আর কি প্রদীপ জ্বালানোর জন্য রেডি হয়ে গেছি। তো এই দেখুন প্রদীপগুলো জেলে আর কি হচ্ছে বাইরে দেব। মোমবাতি জ্বেলেছি, তো এগুলো বাইরে দেব। তার আগে একটু ঠাকুরকে দেখিয়ে নেব, তারপরে আমি এগুলো সব বারান্দায় দেব। আমাদের তো বাইরে মনে হয় ব্যালকনিটাই যা সাজানো আছে কোয়ার্টারের, ওইখানেই দেব। তো এই যে আমি ঠাকুরকে একটু দেখিয়ে তারপরে হচ্ছে ওখানে দেব। আর চলুন আপনার বাইরেগুলো দিয়ে দিই আর আপনাদেরকে তারপরে দেখাই কেমন লাগছে। আর আমি এই যে একটু রেডি হয়ে গেছি বিকালবেলা, সেজে গুছে, সন্ধ্যা হয়ে গেছে এখন। তো একটু প্রদীপ জ্বালানোর জন্য রেডি হয়েছি আর কি, আর কিছু না। আর হচ্ছে একটু ঠাকুর দেখতে যাব সামনেটায়, তো শাড়ি পরে অতটা যেতে পারবো না। তো যাই হোক, এই দেখুন আমি দিয়ে দিয়েছি। সামনেটা কেমন লাগছে জানাবেন আমার ব্যালকনিটা। এই যে লাইটগুলো সব দিয়ে দিয়েছি, আর প্রদীপগুলো মোমবাতিগুলো সব একটা একটা টবে টবে দিয়ে দিয়েছি। আর এদিকে জানলাটাতেও দিয়েছি, বেশ সুন্দর লাগছে বলুন। তো যাই হোক, আমি হচ্ছে লাইট হলে সত্যিই সুন্দর লাগে। তার আগে ছেলেটা বলছে যে মা চলো আমি একটু হচ্ছে বাইরে গিয়ে আর তারাবাতি ওগুলো ঝিরঝিরি ওগুলো সব জ্বালাবো। আমি বললাম ঠিক আছে চলো। দিয়ে ওই যে ও জ্বালাচ্ছে কোয়ার্টারের সামনেটাতেই, আর একটা বন্ধু আছে ওরাও জ্বালাচ্ছে সবাই মিলে। তো আমি একটু ভাবলাম ঠিক আছে একটু জ্বালিয়ে নিয়ে তারপরে ঘুরে আসবো। তো এগুলো জ্বালানো হয়ে গেলে এই যে আর আমার ঘরের দুয়ারটা, ব্যালকনিটা এরকমভাবে আমি সাজিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ সুন্দর লেগেছে। তো যাই হোক, ছেলের এইটা পুরোটা হলো মানে ফুটানো হলেই হবে আর কি। তারপরে আমরা যাব, একটু ঘুরে আসবো তারপরেই। এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়িটা ছেড়ে একটা জামা পরে নিয়েছি। এরপরে আমরা বেরোবো। তো চলুন আপনাদেরকে দেখাই কোনখানটা গেছিলাম। এই যে সামনেই একটা ছোট্ট মন্দির আছে, কালী পুজো হয় এখানে। তো এখানে এসেছিলাম। এই দেখুন মন্দিরটা, ওই যে মা কালী। তো সবাইকে বাই বাই, শুভরাত্রি। পরে আবার দেখা হবে।